দিনটা ছিল 10ই মার্চ আর আমি বেরিয়ে পড়েছিলাম ব্রাইড সাজাতে। আর আমার এদিনের ব্রাইড ছিল একেবারেই বিকাল থেকে। তো কোনো তাড়াহুড়া নেই, সারাদিন কাজকর্ম করে এসে একেবারে বিকাল 4টা সাড়ে 4টার দিকে আমি ঢুকলাম মামনির বাড়িতে। এবং মামনির বাড়িতে গিয়েই শুনেছি ওর সবে মাত্র সোনা কাপড় হয়েছে। তো আমি একটুও দেরি করিনি, বরঞ্চ ভালোই হয়েছে যে আধা ঘন্টা লেটে চলে এসেছি। এই হচ্ছে আমার ব্রাইড মামনি। তো আজকে আমার ওকে সাজানোর দায়িত্ব পড়েছে। যতক্ষণে ও ফ্রেশ হয়ে নিচ্ছিল ততক্ষণে আমি ওর শাড়িটা বেশ ভালো মতন গুছিয়ে নিচ্ছিলাম। এবং চারিদিকে বিভিন্ন আয়োজন, বিভিন্ন রকম বাজনা চলছিল, বিয়ে বিয়ে ভাব। আর 4:30 মানে তখন সবে সন্ধে সন্ধে হবে, এরকম অবস্থায় ওকে আমি সাজাতে বসলাম। তো দেখো অলরেডি মুখটা প্রথমে আমি একটু প্রিপারেশন করে নিচ্ছি। ওর মুখে আগে যেহেতু অলরেডি মেকআপ ছিল সেটাও ধুয়ে আসলো, ধুয়ে আসার পর ফ্রেশ হয়ে শাড়ি পরিয়ে ওকে বসালাম একেবারে মেকআপ করতে। আজকে একটা নিখাত মেকআপ টিউটোরিয়াল সঙ্গে নিয়ে এসেছি, কারণ যাতে ভালো মতনভাবে ফুল ডিটেলড ভিডিও বানাতে পারি। আর 10ই মার্চে আমার একটাই ব্রাইড ছিল, তো সেই জন্য বেশ ধীরে সুস্থে বসে বসে কাজ করছিলাম। তো এখানে দেখো স্কিনটা ভালো মতন প্রিপারেশন করে নেওয়ার পর ওর স্কিনে অনেক রকমের ছোটো এবড়ো খেবড়ো যেগুলো ক্যামেরাতে বোঝা যায় না সেগুলোকে ঢাকার জন্য আমি একটা প্রাইমারের উপরে আরেকটা পোর প্রাইমার কিন্তু আজকে ইউজ করেছি, যাতে ওর যে গর্তগুলো বা ছোটো ছোটো যে পিম্পলসগুলো সেটা খুব ভালো মতো ঢাকা পড়ে যায়। আর এরপরেই আমি ওর মুখে বিভিন্ন জায়গায় যেখানে আমার মনে হয়েছে স্পট আছে সেই প্রত্যেকটা জায়গাতে একটা করে অরেঞ্জ কারেক্টার লাগিয়ে দিয়েছি, এবং সেটা অবশ্যই কম পরিমাণে। এবং সেটাকে কিন্তু লাগানোর পর শুধু ছেড়ে দিলেই ছাড়িনি, আমি অ্যাকচুয়ালি তো সেটাকে খুব ভালো মতন কিন্তু ব্লেন্ডও করেছি। তো ব্লেন্ড করতে করতেই আমার অলরেডি টাইম শেষ হয়ে গেল। এবং তারপরে একটা ফাউন্ডেশন ওর মুখে লাগিয়ে দিলাম, যেহেতু ব্রাইডাল ডেট সেহেতু একটুখানি উজ্জ্বল না দেখালে কেমন লাগে। তো সেই অনুযায়ী ওর শেডের থেকে একটুখানি একটা হালকা ফাউন্ডেশনের মুখে আমি লাগিয়ে দিয়েছি। আর তারপর যে জায়গাগুলোতে আমার মনে হয়েছে একটুখানি হাইলাইটিং করা বেশি প্রয়োজনীয় সেই জায়গাগুলোতে আমি কিন্তু কনসিলার লাগিয়ে দিয়েছি। কনসিলারটা লাগানোর পরে সেটাকে খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর এর মাঝেই যেহেতু মার্চ মাসের সময়, বসন্তকালের সময়, তো অলরেডি কিন্তু চারিদিকে একটু একটু গরম পড়ে গেছে। তো আমাকে আর ওকে বাধ্য হয়েই কিন্তু ফ্যানটা চালাতে হয়েছে, কারণ আমার থেকে বেশি গরম ব্রাইডের লাগছিল। চলো অনেক তো কথা হলো। আর এরপরে আমি একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে ওর পুরো মুখে যা কিছু লাগিয়েছে সেগুলোকে খুব সুন্দর করে আমি সেট করে নিলাম। আর নেক্সট লাগালাম পাউডার টাইপের একটা ব্লাশ। সেই ব্লাশটা শুধু লাগিয়ে দিয়েছি। আর আমি ব্লাশ ভীষণভাবে প্রেফার করি যে কারো মুখে, কারণ ব্লাশ এমন একটা জিনিস যেটা না দিলেই নয়। কন্ট্রোলিংয়ের থেকেও বেশি প্রয়োজনীয় হচ্ছে ব্লাশ। আর এরপরে নাকটাকে একটু সোজা না করলে কেমন দেখায়, যদিও ওর নাকের পজিশন আমার থেকে অন্তত পক্ষে ভালো, কিন্তু তবুও আমি সেটাকে আর একটু চোখা করার দায়িত্বটা নিয়েই নিলাম। আর এর জন্য একটা ব্রাউন কালারের কন্ট্রোলিং পাউডার দিয়ে আমি ওর নাকটাকে সুন্দর করে আঁকিয়ে নিয়েছি। আর এরপরে একটা হাই ডেফিনেশন ম্যাকের একটা হাইলাইটার লাগিয়ে দিলাম, যেটার থেকে ওর মুখটা সারাটা রাত্রি যখন ও মানে বিয়ে আসরে বসবে ঠিক সেই সময় অবধি চকচক করবে। আর তারপরে সেটিং স্প্রে দিয়ে আমার যে বেস মেকআপটা সেটাকে আমি সুন্দর করে সেট করে নিলাম। আর এরপরে চলে গেলাম আই মেকআপে। আই মেকআপটা আজকাল ব্রাইডদের দেখি যে ব্রাউন কালার আইস সব থেকে বেশি পছন্দের। ও আমাকে সেরকম কোনো ক্রাইটেরিয়া দেয়নি যে কীরকম আই লুক লাগবে, তো আমি প্রেফার যেটা করলাম যে ব্রাউন কালারের আইসটাই বেশি ভালো লাগবে, তো সেটাই আমি করে দিয়েছি। কিচ্ছু নয়, সিম্পল একটা আই লুক, কিন্তু দেখতে ভীষণ গর্জিয়াস লাগে। তার জন্য আমার বরাবর পছন্দের এই ব্রাউন কালারের আই লুক, মাঝখানে একটা গোল্ডেন আই শ্যাডো, ব্যাস আর কিচ্ছু নয়। এবং তারপরে আমি সুন্দর করে ওর চোখের উপরে একটুখানি মোটা করে একটু আইলাইনারের কোটিং দিয়ে দিয়েছি। আইলাইনারের কোটিং দেওয়ার পর আমি একটু আইল্যাশও লাগিয়ে দেবো। তার আগে আমি ভ্রুটাকে সেট করে নিচ্ছিলাম। প্রত্যেকটা ব্রাইডের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, তারা একদম ওয়েল মেনটেন করা আইব্রো পাওয়া যায়। কারণ বিয়ে বলে কথা, সবাই বেশ একটু বিউটি পার্লারে যায়, স্কিনের ফেশিয়াল করায়, তার সাথে আইব্রোটাও ঠিকঠাক করিয়ে আনে। তো ব্রাইডদের ক্ষেত্রে অসুবিধা হয় না বললেই চলে। তারপরে একটা ছোট্ট টিপ লাগিয়ে দিলাম আইল্যাশ লাগানো শেষের মধ্যে। এবং তারপরে একটা আমি আবারও বলছি কন্ট্রাস্টে, নিউড কালার সকলে পছন্দ করে না, আবার লাল কালার সকলে লাগাতে চায় না। তো সেই জন্য মাঝামাঝি একটা কালার, একটু পিঙ্কিশ টাইপের কালার, যেটা খুব ভালো লাগে ব্রাইডদের ক্ষেত্রে। ব্রাউন আইসের সঙ্গে তো ভীষণই ভালো লাগে, আবার লাল শাড়ির সঙ্গেও ভীষণ মানিয়ে যায়। তো এই কালার লিপস্টিকটা আমি মিক্স করে ওকে একটু লাগিয়ে দিলাম। আর এটার জন্য আমি একটা রেড কালার, একটা নিউড কালার আর একটু পিঙ্ক কালার, 3টে কালার মিক্স করেছি, তাতেই কিন্তু এই যে লিপ কালারটা সেটা চলে এসেছে। নিচে আবার এদিকে কাজলও দেওয়া শেষ। এবং তারপর আবার আমি একটা সেটিং স্প্রে লাগিয়ে দিলাম, যেহেতু গরম পড়ছে, ও ভয় পাচ্ছিল যে ওর মেকআপটা না প্রবলেমেটিক হয়ে যায়, তার জন্য আমাকে ডাবল সেটিং স্প্রে, একদম শেষে আরেকবার সেটিং স্প্রেটা আমি লাগিয়ে দিলাম। আর এরপরে হেয়ার স্টাইলের জন্য একেবারেই সিম্পল একটা লুক চাইছিল, এবং তারপরে আবার আরেকটু চকচকে দেখানোর জন্য একটু পিঙ্কিশ হাইলাইটারও কিন্তু লাগিয়ে দিয়েছি। আর এটা সেটিং স্প্রে লাগানোর পরে আমি বরাবর এটা করি, কারণ তাতে হাইলাইটারের হোল্ডিংটা ভালো হয় আর চকচকে ব্যাপারটাও বেশ ভালো আসে। অন্তত পক্ষে আমি এটা ট্রাই করে দেখেছি। এরপরে মুকুট লাগানো শেষ, ওকে একটু সোজা হয়ে বসতে বলে পেছনের ফুলগুলো যেহেতু কম ছিল আর
মূর্ছে যাওয়া ফুলগুলোর অবস্থা ছিল, কারণ বসন্তের শেষে করম ফুলের অবস্থা ঠিক এরকমই হয়। তো তারপরে একটা ওড়না, ও যেটা কিনেছে বিয়ের ওড়না, তো সেটাকে আমি সুন্দর করে সেট করে দিলাম। তো দেখো ওড়না সেটিং করার পর কিন্তু আমার একদম ফুলফিল ব্রাইডাল লুক চলে এসেছে। আজকে আমার ব্রাইডের মেন প্রবলেম ছিল ও হাসতে চাইছিল না। আমি জানি না মন খারাপের জন্য না কী কারণ, ব্যাস যাকগে, তো এইভাবেই বসেছে। কিন্তু আমার সাথে যখন নর্মাল কথা বলছিল ততক্ষণ কিন্তু হাসছিল, তার মানে ওর ক্যামেরার সামনে প্রবলেম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তোমাদের আজকের আমার এই ব্রাইডের কাজ কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর আমার ফেসবুক পেজটিকে একটুখানি লাইক করে দিও, কারণ তোমাদের লাইকের উপরেই কিন্তু আমার কাজগুলো ডিপেন্ড করে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে।